যাদের সফটওয়্যার ডাউনলোড করা নিয়ে প্রবলেম হচ্ছিল বা ডাউনলোড করতে পারেন নাই বা ইনস্টল করতে পারেন নাই, তারা একটু হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে? যারা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন নাই তারা একটু হ্যান্ড রেজ করবেন, কি প্রবলেম হচ্ছে এগুলো আমাকে একটু বলবেন, বা ডাউনলোড করে ট্রাই করেছিলেন কিনা। আচ্ছা, বলেন দেখি মেহেদী হাসান, কি সমস্যা আপনার হয়েছিল? মেহেদী হাসান, এরপর হচ্ছে কে আছেন, সাইফ। হ্যাঁ বলেন। আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন তাদেরকে আমি আনমিউট করে দিয়েছি। তো আপনারা নিজেরা একটু আনমিউট করে কি প্রবলেম হচ্ছিল একটু বলেন আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, কি প্রবলেম হচ্ছিল বলেন দেখি। হ্যালো হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি আমি, কি ভাইয়া, প্রবলেম? আমি ওই যে আপনার ইনস্টল করতে পারতেছি না, কি প্রবলেম? ওই অ্যাপসটা ইনস্টল করতে মানে পারতেছি না ভাইয়া। প্রবলেমটা কোথায় হচ্ছে? ট্রাই তো করেছিলেন নাকি? প্রবলেমটা আপনার এই যে ডাউনলোড হইয়া তা আপনার ওই যে আপনার ওই যে ওটা কি বলে, ট্র্যাক ভার্সন হুম। ট্র্যাক ভার্সনের ওখান থেকে প্রবলেম হচ্ছে কালকে। ওই যে কি গ্যাসের প্রবলেম গ্লাসটা ভাই, আমি যেরকম তো দেখেছিলাম প্রবলেমটাই ভাই, শুনতে চাচ্ছি, এখন আপনার প্রবলেমটা বলেন। কি প্রবলেম হচ্ছিল এটাই বলেন। তো কানেক্ট হইতেছে না, মানে নামতেই আছে না আপনার। এই পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে আপনার এটা শো করতে আছে না। আপনার কি ডাউনলোড কমপ্লিট? আপনার কি পিসিতে, আপনি কি পিসি থেকে জয়েন করছেন? আমাকে দেখাইতে পারবেন যে ফাইলটা ডাউনলোড করছেন? না না, ফোন থেকে জয়েন করছি, ফোন থেকে। আচ্ছা, এরপর হচ্ছে কি রুমি তেরোয়ারি, দেন সনি, ফোন দিয়ে জয়েন করেছেন। যে আপনি একটু বলেন দেখি কি প্রবলেম। নাকি প্রবলেম নাই, শুধু শুধু হাত হাত উঠাই রাখছেন কোনটা? যারা হাত উঠাই রাখছেন আনমিউট করেন, বলেন কি প্রবলেম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। হয়তো আনমিউট হচ্ছিল না, এই মাত্র হইলো। জি বলেন কি প্রবলেম। আমি তো আপনার ইনস্টল করছি, সেট আপও করছি, বুঝছেন। ভাই, মানে আমার কথা বোঝেন না আপনারা, সোজা কথা বোঝেন না। আমি বলছি যাদের সফটওয়্যার ডাউনলোড করতে ইনস্টল করতে প্রবলেম হচ্ছে তারা হ্যান্ড রেজ করেন। আপনারা আননেসেসারি কোশ্চেন করার জন্য মানে এরকম করেন কেন? আপনারা আমার কথা বোঝেন না। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। জি বলেন, কি প্রবলেম হচ্ছিল? হ্যালো, বলতেছি আমি আসলে ওইটা ডাউনলোড হচ্ছে না আমার, বুঝছেন। 3 দিন ধরে ট্রাই করতেছি, মানে ডাউনলোড অপশনে যাচ্ছে কিন্তু অনেকক্ষণ ধরে ল্যাপটপে, বুঝছেন, 3-4 মানে 2-3 ঘন্টা ধরে হয় আচ্ছা, না। আপনার আপনার হচ্ছে ল্যাপটপে কি ল্যান কানেকশন দেওয়া আছে নাকি ওয়াইফাই কানেক্ট করা? ল্যান কানেকশনটা কি মানে? ল্যান কানেকশনটা কানেকশন তো তাহলে তো ডাউনলোড। ল্যাপটপে অত বেশি ভালো অভিজ্ঞতা না ভাইয়া, বুঝছেন। কিন্তু কিন্তু আমি এইটা যখন ইনস্টল মানে ওই ইটা মানে ডাউনলোড ওইটা আপনি যেভাবে দেখাইছেন, আমি ভিডিওটা আপনি অনেকবার কি করে দেখি। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না ভাই, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছেন, আপনার কি সমস্যা? আমি করছি কই? না না, যে শেয়ার করছিল। ও না, আমি তো করিনি। এখন আমি ভাইয়া বলতে চাচ্ছি ওইটা, আপনার ভিডিওটা আমি দেখে মানে আচ্ছা ওই ইনিস মানে এটা হচ্ছে, কিন্তু তারপর কোন ফাইলে এটা যাচ্ছে আমি তো সেটাও বুঝতেছি না, আমার মধ্যে হয় নাই। আবার এখানে আবার দেখা যাচ্ছে যে উইন্ডার, এই যে এই সাইডে মানে এই অপশনে উইন্ডার আর ওই যে ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা আসছে, এটা কি ডাউনলোড হয়েছে আজও নাকি আমি তো এটাও বুঝতে পারতেছি না। আচ্ছা, ডাউনলোড হলে তো আপনার ডাউনলোড ফাইলে দেখতে পারবেন যে ডাউনলোড হয়েছে কিনা। এটা এখানে আছে নাকি ভাই, যেন কিন্তু সার্চ ফর অ্যাপস সিটিং এন্ড ডকুমেন্টস আপনি কি এখানে। কম্পিউটার থেকে জয়েন করছেন? হ্যাঁ, এখানে আমি রিকমেন্ডেড দেখতেছি উইন্ডার, আমি 3 দিন ধরে এই করতেছি আচ্ছা, আপনি যদি উইন্ডার। কম্পিউটার থেকে জয়েন করে থাকেন তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করেন। এটা কত স্ক্রিনটা তো আমিও তো পারি না দেখি, এই যে এখানে দেখেন কম্পিউটার শেয়ার থেকে স্ক্রিন লেখা আছে। শেয়ার শেয়ার, এই তো এই যে কম্পিউটার থেকে করতে বলছে। শেয়ার স্ক্রিন ক্লিক করার পর দেখবেন যে আরো একটা শেয়ার বাটন দেখাবে, সেখানে ক্লিক করেন। পেয়েছেন?
আচ্ছা, বাকিরা যারা হ্যান্ড রেজ করেছেন, জি বলেন তো ভাইয়া, আপনাদের কি প্রবলেম হচ্ছিল একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে মেসেজ করেছিলাম এটা ডাউনলোড করার ব্যাপারে। আসলে আপনি তো ওই দিন আর কি মানে ভার্সন 21টা ডাউনলোড করে দেখাইছিলেন। তো ওইখানে আপনার সিরিয়ালি 21, 22, 23, 24 পর্যন্ত আছে। তা আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমার কনফিগারেশন অনুযায়ী আমি কোনটা ইনস্টল করব, নাকি আমরা সবাই 21টাই আর কি ইনস্টল করব। আপনার সবাই 21টা ইউজ আমি করতে পারেন। দেখেন, এটা হচ্ছে যদি আপনাদের পিসি র্যাম ভালো থাকে, ধরুন যে 16 জিবি আছে আপনার পিসি র্যাম, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। বাট যদি 4 জিবি হয় 8 জিবি সেক্ষেত্রে আছে আমি ভাই বলবো আমার। যে 2019 ইউজ করেন। যদি 8 জিবি। 8 জিবি হয় তাহলে 2020 ইউজ করেন। হুম। ভাইয়া জি। আচ্ছা আপু, আপনি 8 জিবি স্ক্রিনটা তো শেয়ার এখন করেনি, ইউজ হ্যাঁ? করতে আপনি পারবো অন্য না। অন্য কিছু শেয়ার করছেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আবার অফ করে স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি তাসমিয়া ভাইয়া আমি বলছিলাম, একটু আমি শেষ করি। আপনাকে আহ, ভাইয়া আমি একটু শেষ করি ভাইয়া। আমি আচ্ছা কি আপনি, 8 জিবি তে আর কি 21 ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তাসমিয়া আক্তার বলছিলাম। আমি আপনাকে সকালে ফোন দিছিলাম। আচ্ছা আমি দেখেন, আমি একটু বলি, আমাকে যারা ফেসবুকে এসএমএস করবেন বা ফোনে কল দিবেন সন্ধ্যা 7টা থেকে রাত 11টায়, এই সময়টা আমার সাপোর্ট পাবেন। বাকি সময়টা আপনার অফিসে কল করবেন, ঠিক আছে? সো আমাকে এই সময়ের মধ্যে ফেসবুকে মেসেজ করেন বা ফোনে কল দেন, এই সময় পাবেন। অন্য টাইমে যদি আপনারা আমাকে মেসেজ করেন সেক্ষেত্রে হয়তো বা রেসপন্স নাও পাইতে পারেন, কারণ আমি ফুল টাইম জব করি, তো সেক্ষেত্রে আমি ব্যস্ত থাকতে পারি। এই জন্য সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত এই সময়টা আমি টোটালি আপনাদের সাপোর্টেই থাকি। ভাইয়া আমার সফটওয়্যার একটু প্রবলেম ছিল হ্যাঁ বলেন ডাউনলোড কি দিয়ে। problem? ভাইয়া আমার হচ্ছে ল্যাপটপের র্যাম তো 4 এখন ওইটা হচ্ছে আমার, তো আপনারা যেটা করছেন ওইটা আমার হচ্ছে না, কিন্তু আমি যে 19টা ডাউনলোড করবো এখন 19টা আমি পাইতেছি না। কেন, ওইখানে তো আছে, আপনি যদি একটু দেখেন ভালো করে, জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করলে ওইখানে নিচের দিকে দেখবেন যে পেজ নাম্বার আছে, হ্যাঁ? আরো কিছু পেজ নাম্বার আছে। সো ওই পেজ নাম্বারে গেলেই আপনি পেয়ে যাবেন। স্ক্রিন শেয়ার করছেন কে? হ্যাঁ কালকে আমি ল্যাপটপটা তো আমার ভাইয়াই দেখে, তো ভাইয়া অনেকক্ষণ যাবত ট্রাই করার পরে ওইটা হচ্ছে আপনার 24, তারপরে হচ্ছে 20, 21 এগুলো আসতেছে, বা আপনি 17, আপনি ট্রাই 16 করছিলেন? আপনি ট্রাই পাইতেছি না। করছেন? রাশেদ ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি, 1 মিনিট ভাই, এক আমি মিনিট। তখন check করি। আচ্ছা দেখেন, আপনাদের সফটওয়্যার ইস্যু যাদের আছে, এখনো অনেকেই আছে, সো আমরা আজকে ক্লাসে যাব। সো সফটওয়্যার ইস্যু যাদের আছে আজকে, এখন পর্যন্ত যারা সফটওয়্যার ডাউনলোড করতে পারেননি বা ইনস্টল করতে পারেন নাই, আগামীকাল 7টা 15, ঠিক আছে? আগামীকালকে 7টা 15 মিনিটে আপনারা সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। সাপোর্ট ক্লাসের লিঙ্কটা যদি আপনাদের গ্রুপে পোস্ট না করা হয় তাহলে আগামীকালকে পোস্ট পেয়ে যাবেন। সন্ধ্যা 7টা 15 মিনিটে আপনারা জয়েন করবেন, অ্যান্ড মাস্ট বি জয়েন করবেন কম্পিউটার থেকে। ফোন থেকে জয়েন করলে কিন্তু আমি আপনাদের কোনো মানে হেল্প করতে পারবো না। আর যদি পিসি থেকে জয়েন করেন তাহলে আমি আপনাদের হয়তো স্ক্রিন শেয়ার করতে বলবো। স্ক্রিন শেয়ার করলে আমি আপনাদের অ্যাক্সেসটা নিয়ে আমি আপনাদের দেখাইতে পারবো বিগত ক্লাসে যেভাবে আমি দেখিয়েছি। সো আমার মনে হয় যারা আচ্ছা আপনারা হ্যান্ড রেজ করেছেন তাদের এখন হাতটা নামাই ফেলা বেটার হবে, ঠিক আছে? রাশেদ ভাই, আমি একটা মিনিট কথা বলতাম। জি সেটা হলো, বলেন। আমি প্রথম প্রথম দিন ক্লাস করতে পারিনি, এই জন্য আপনার নাম্বারটা পাইনি। নাম্বারটা কিভাবে পেতে পারি? সমস্যা নেই, আমার ফেসবুক আইডিতে মেসেজ দিলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো প্রবলেমের জন্য আমাকে ফেসবুকে মেসেজ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আপনার হলো যে আমাদের যে ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হইলে দেখি যে আপনার বিভিন্ন জনে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে বলতে টাইম অনেকটা নষ্ট হয়ে যায়। মানে আচ্ছা কাজের দেখেন, কাজ আসলে শুরুর কিছুই হয় না, দিকে আমাদের টাইম ব্যাপারটা গুলা। হচ্ছে কি, আমার একটা বিষয় কথা শুনে, এখানে আপনারা অনেকেই আছেন টুকটাক আগে থেকে কিছু জানেন। সো ব্যাপারটা এরকম না যে আপনারা যারা জানেন তাদেরকে নিয়ে আমি একদম শুরুতে মানে দৌড় দিব, ব্যাপারটা এরকম না। সো যারা কিছু জানে না তাদেরকে নিয়ে যাইতে হবে। সো আমাদের প্রথম 2-1টা ক্লাস এভাবে একটু প্রবলেম হবে। সো এটা সবাইকে বুঝতে হবে, যারা এখানে নতুন আসছে তারাও শিখতে আসছে, তাদের তাদের ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। তো সব মিলে আমাদের 2-1টা ক্লাস এরকম প্রবলেম হবে। বাট এই ইস্যুগুলো সলভ হয়ে গেলে কিন্তু আর কোনো প্রবলেম নাই। কারণ এখানে আপনারা টোটালি আসছেন এই ব্যাচে 200 জন স্টুডেন্ট, 200 জনের মধ্যে ধরলাম আপনারা 20 জন আগে থেকে কাজ জানেন, আগে থেকে আপনাদের সফটওয়্যার ইনস্টল করা আছে বা ডাউনলোড করা আছে। বাট বাকি 150 জন যারা আছে তাদেরকেও তো নিয়ে যেতে হবে, তাই না?
আপনাদের শুধু হ্যাঁ 20 অবশ্যই। জনের বা 50 জনের কথা চিন্তা করলে তো আমাকে হবে না, আমার বিবেচনা করতে হবে, সবার কথা চিন্তা করতে হবে। বাট আপনারা অনেকেই আননেসেসারি কিছু কোশ্চেন করেন, যেমন আপনাদের ডাউনলোড করা আছে, ভাই আমি তো ডাউনলোড করে ফেলছি। আরে ভাই আপনি ডাউনলোড করছেন, হ্যাঁ ওকে ফাইন, এটা তো বলার কিছু নেই। আপনি এই জায়গায় আপনি কথা না বললে যদি অন্যজন যার প্রবলেম আছে সে কথা বলতে, এটা বেটার হয় না? তো এই ব্যাপারগুলো ঠিক যদি আছে। আপনারা একটু মাথায় রাখেন, তাহলে মনে হয় আমরা সুশৃঙ্খল ভাবে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। সো আপনাদের যাদের ইনশাল্লাহ। প্রবলেম আছে সফটওয়্যার নিয়ে, তাদের তো আমি সলিউশন দিয়ে দিলাম। আমার মনে হয় না আপনাদের আর কিছু বলার আছে। তো আমরা আজকে ক্লাস টপিকে যাই। স্ক্রিন শেয়ার করছেন, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন এখন। আচ্ছা, আমার জুমের কিছু সেটিংস এর পরিবর্তন করা আছে, সেই জিনিসগুলো আমি এখনো ঠিক করি নাই, এই জন্য সবকিছু হাতের কাছে পাচ্ছি না। ওকে, যারা হ্যান্ড রেজ করছেন তারা নামাই ফেলেন, ঠিক আছে? আর যদি খুবই ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকে তাহলে হাত উঠাই রাখেন, আমি আপনাকে কথা বলার সুযোগ দিব, দেন আমরা ক্লাস শুরু করব। জি বলেন জি যারা ভাইয়া, হ্যান্ড। জি বলেন। ভাই, আমি বলতে চাচ্ছি কি, মানে অনেকেরই এই সমস্যা হয়, আমাদের যদি একটা মেসেঞ্জার গ্রুপ মানে হ্যাঁ গ্রুপ আমরা দিয়ে দিতেন, গ্রুপ ক্রিয়েট করবো তাহলে হয় অবশ্যই। কি, অনেকে যারা পারে না তাদেরকে আমরা আমাদের মেসেজ সহযোগিতা করি, বা আমরা যা যে গ্রুপ ক্রিয়েট বিষয়টা করব। পারি না। আচ্ছা, আমাদের আসসালামু আলাইকুম গ্রুপ ভাই, একটা আমরা কথা ক্রিয়েট বলতে করব। চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আমার যে উইন্ডোজ আছে বর্তমানে উইন্ডোজ 7, সেটাতে আমি ওই সফটওয়্যার ডাউনলোড করছি কিন্তু ইনস্টল নিচ্ছে না, ওখানে বলে উইন্ডোজ দিচ্ছে যে 7 আই থিঙ্ক নিবেন। উইন্ডোজ মিনিমাম 10 লাগবে। তো জি। আমি 10 নেওয়ার জন্য চেষ্টা করতেছি, এর মধ্যে আমি একটা ধাক্কা খাইলাম আর কি, যেহেতু সামনে আগাইতে পারতেছি না। এখন আমার কনফিউশন হলো, আমার এই 3 GB RAM, 10টি আমার ডুয়েল কোর, তো এটাতে 64 বিটের, 2.80 GHz, এখানে কি কোনো সমস্যা হবে কিনা এটাতে? আপনার উইন্ডোজ 10 নিবে কিনা আমি কনফিউজড। না, উইন্ডোজ 10 নিবে, কিন্তু আমার ওই প্রসেসর আর কি পেন্টিয়াম আর ডুয়েল কোর হ্যাঁ সিপিইউ। বুঝতে পারছি, যদি 10 নেয় তাহলে স্লো কাজ করবে। আপনি পোর্টেবল ভার্সন ইউজ করতে পারেন, ফটোশপের পোর্টেবল ভার্সন। পোর্টেবল ভার্সনটা ইনস্টল করতে হয় না, জাস্ট আমার ডাউনলোড এখানে এমনি করলে ওপেন ফটোশপ করে কাজ যেটা করতে আছে, পারবেন। এটুকু ফটোশপ যেটা আছে ওইটা আছে, ওইটাতে কাজ করে। ওই আমি ইলাস্ট্রেটর কখনো ইউজ করি নাই, ফাংশন হ্যাঁ জানি না, তো সেই আপনি এখানে পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করেন, ইলাস্ট্রেটরে পোর্টেবল ভার্সন পাওয়া যায়। পোর্টেবল ভার্সন করতে লিখে হবে। সার্চ করলে হ্যাঁ পেয়ে যাবেন, গেট ইনটু পিসি দিয়ে পেয়ে যাবেন। ওকে, সো আমরা আজকে আপনাদের আর আমি কোনো কোশ্চেন নিচ্ছি না, সো আমরা ক্লাস শেষ চলে যাই। আচ্ছা, আপনাদের কিছু বিষয় আমি আবার বলে রাখি। আমাকে যারা আমার আমার অবশ্যই আমাকে প্রয়োজন হবে আপনাদের হেল্পের। সো আমাকে ট্রাই করবেন সন্ধ্যার মধ্যে এসএমএস করার, সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে। এর বাইরে এনি হেল্প, এনি হেল্পের জন্য, মানে এর বাইরে যদি সফটওয়্যার ইস্যু হয় বা আপনাদের ক্লাসের কোনো প্রবলেম থাকে, সবগুলো প্রবলেমের জন্য অফিসে কল করবেন, ঠিক আছে? সন্ধ্যা 7টা থেকে রাত 11টার বাইরে অন্যান্য সময়গুলো আপনার অফিসে কন্ট্যাক্ট করবেন। আই থিঙ্ক আপনারা অফিসের নাম্বারটা কালেক্ট করে নিয়েছেন, আমি আপনাদের দিয়ে দিয়েছি, আপনাদের ফেসবুক গ্রুপের কাভার ফটোতে আছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর আপনাদের ক্লাসের লিংক ফেসবুক গ্রুপে দেয়া আছে, এই সেম লিংকে আমাদের রেগুলার ক্লাসগুলো হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো সবাই একটু মনে রাখবেন। ওকে, সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। ওপেন করলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখাচ্ছে, তাই না? সো এই ইন্টারফেসটা আমাদের কিন্তু সবারই সেম আসবে না, কারণ আমি হয়তো বা একটা ভার্সন ইউজ করতেছি বা আপনি একটা ভার্সন ইউজ করতেছেন, কেউ 2019, কেউ 2020, কেউ 2024, কেউ 2023। ভার্সন ডাজেন্ট ম্যাটার, একটু ইন্টারফেসে একটু চেঞ্জ দেখতে পারবেন, বাট কিছু জিনিস আছে সেই জিনিসগুলো কমন, যে জিনিসগুলো আমাদের কাজের সেই জিনিসগুলো আমরা ঠিকই কমন পাবো, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। বাট একটু লুকসটা দেখতে ডিফারেন্ট হইতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনার সফটওয়্যার যদি ওপেন হয়, যদি সাইন ইন অপশনটা না আসে, তার মানে আপনার সফটওয়্যার কাজ করার জন্য পারফেক্ট উপযোগী আছে, সো আপনি এটাতে কাজ করতে পারবেন। এখন কি আসলো, কি দেখাচ্ছে, আমার কেমন দেখাচ্ছে, আপনাদের কেমন দেখাচ্ছে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছুই নাই, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমাদের এখানে কিছু পেজের মেজারমেন্ট আছে আর নিচে কিছু ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আপনাদের কিন্তু দেখাবে না। কেন দেখাবে না? কারণ এই ছবিগুলো আমি রিসেন্ট কিছু কাজ করেছি বা প্রিভিয়াস আমার কিছু, দেখেন এখানে কিছু কাজের মধ্যে দেয়া আছে 3 days এগো, 3 days এগো,
1 উইক এগো। সো এগুলো আমি কাজ করেছিলাম, যে কাজগুলো আমার এখানে প্রিভিউ হিসেবে দেখাচ্ছে। এই প্রিভিউটা এভাবে দেখাইতে পারে, বা এখানে আবার এই প্রিভিউটা টাইটেল আকারেও দেখাইতে পারে, চেঞ্জ করা যায় আর কি। মানে ছোট আইকন করা যায়, আবার বড় আইকনও করা যায়। আবার যদি চান আপনারা যে না এই প্রিভিউটা আপনারা রাখবেন না, এটা অফ করে দেওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের হোম ইন্টারফেস। সো আমরা প্রত্যেকটা জিনিসের একটা ডেস্টিনেশন থাকে, একটা হোম থাকে। সো এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর হোম ইন্টারফেস। তাহলে আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা যে কোনো সফটওয়্যারে, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এনি সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার আমরা কাজ, সরি, সো আমরা যে কোনো সফটওয়্যার যখন কাজ শুরু করব, তখন আমাদের কিছু প্রসেস থাকে। লাইক আমরা এরকম হইতে পারে যে আমরা আগে কোনো কাজ করে রেখেছিলাম, সেই ডকুমেন্ট নিয়ে কাজ করব। আবার এমনটা হইতে পারে যে আমাদের নতুন কাজ শুরু করব, নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করে আমাদের কাজ শুরু করতে হইতে পারে। সো দুইটা প্রসেসেই কাজ করা যায়। যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস, তার মানে কি আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে কাজ করব, ঠিক আছে। আর যদি আমাদের আমরা প্রিভিয়াসলি কোনো ক্লাস করতাম, তাহলে আমরা প্রিভিয়াস যে ডকুমেন্টটা থাকতো সেটা ওপেন করে কাজ করতাম। তার মানে কি এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা, একটা হচ্ছে ফাইল ওপেন করা। সো এখানে দেখেন লেটার, পোস্ট কার্ড, কমন, এইখানে কিছু প্রিসেট দেয়া আছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমি যদি জাস্ট এখানে যে কোনো একটাতে ক্লিক করি, দেখেন এখানে কিছু সাইজ দেয়া আছে। 612x992, 288x560, এখানে কিছু মেজারমেন্ট আছে। যে আমরা যদি এখানে ধরেন যে কমনের মধ্যে একটা ক্লিক করলাম, কমনে ক্লিক করলে কি হবে যে এখানে অটোমেটিক্যালি একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, যে ডকুমেন্টের মেজারমেন্টটা আগে থেকেই দেয়া আছে। সো আমরা এই যে হোয়াইট কালার যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এই ডকুমেন্ট ক্রিয়েট করলাম, বা কিভাবে করলাম, বা আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম, এই ডকুমেন্ট আমরা কাস্টম তৈরি করতে পারবো কিনা, এর সাইজটা আমরা নিজেরাই ফিক্স করে দিতে পারবো কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা কি করব, আমি এই ডকুমেন্টটাকে জাস্ট এখানে সিম্পলি ক্লোজ করে দিলাম। এখানে ক্লোজ আইকন আছে, এখানে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এখন আবার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য কি করব, এখানে নিউ ফাইল নামে একটা অপশন আছে, নিউ ফাইলে ক্লিক করব। অথবা আপনাদের ক্রিয়েট নামে অপশন লেখা থাকতে পারে, যদি ক্রিয়েট লেখা থাকে ক্রিয়েটে ক্লিক করবেন, যদি নিউ লেখা থাকে নিউ এ ক্লিক করবেন, যদি নিউ ফাইল লেখা থাকে নিউ ফাইলে ক্লিক করবেন। ওকে। অথবা যদি কিছুই না থাকে, একেবারে ব্লাঙ্ক, লাইক হচ্ছে যদি একেবারে ব্লাঙ্ক থাকে, এইরকম ইন্টারফেসটা যদি এরকম আসে যে ভাইয়া আপনার তো নিউ ছিল, ক্রিয়েট নিউ ছিল, বাট আমার তো এরকম আসছে কিছুই নাই, বাট কোনো প্রবলেম নাই। আপনি কি করবেন, জাস্ট ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে দেখবেন যে নিউ, এরপর নিউ এ যাবেন। নিউ এ ক্লিক করলে এই ধরনের একটা পপ আপ আসবে। এখন এই পপ আপটা কি সেম আসবে? না ভাইয়া, এই পপ আপটা সেম নাও আসতে পারে, আসতে পারে আবার নাও আসতে পারে, ঠিক আছে। ভয়ের কিছু নাই, যদি না আসে ভয়ের কিছু নাই, যদি আসে তাহলে তো ভালোই। এখন এইখানে দেখেন আমি আবার এইখান থেকে গেলাম, তো আবার অনেকেই মনে করবেন যে ভাইয়া আপনি তো একভাবে গেছেন, বাট আমরা তো সেভাবে যেতে পারছি না। সো আমি এখান থেকেই যাই। কি করব, নিউ এ ক্লিক করলে বা নিউ ফাইলে ক্লিক করলে আমাদের এই পপ আপটা চলে আসবে। এখন এই পপ আপের মধ্যে ফার্স্ট কি আছে, রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, আর্ট এন্ড ইলাস্ট্রেশন। সো এখানে যে ট্যাব গুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটাই এক একটা প্রিসেট। রিসেন্টের মধ্যে কোন প্রিসেট গুলো আছে, আমি রিসেন্টলি মানে যে প্রিসেট গুলো বা যে ডকুমেন্ট গুলো নিয়ে কাজ করেছি, সেই প্রিসেট গুলো এখানে আছে। এখন প্রিসেট কি জিনিস, প্রিসেট হচ্ছে যে একটা পেজের মেজারমেন্ট, ঠিক আছে। একটা পেজে আপনি যে মেজারমেন্ট নিয়ে কাজ করেছেন, সেই মেজারমেন্টটাই হচ্ছে প্রিসেট। লাইক A4 সাইজ হইতে পারে, B4 হইতে পারে, C4 হইতে পারে, তাই না? A2 হইতে পারে, B2 হইতে পারে, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা মেজারমেন্ট। তাহলে রিসেন্টের মধ্যে কি আছে, রিসেন্টের মধ্যে আছে যে আমি রিসেন্টলি যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করেছি, এটার মেজারমেন্ট রিসেন্টের মধ্যে পাবো। তাহলে সেভড এর মধ্যে কি আছে, সেভড এর মধ্যে এখানে ফাঁকা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি সেভড এর মধ্যে আমরা যদি অ্যাডোবির প্রিমিয়াম ভার্সন গুলো ইউজ করি, তাহলে আমরা অ্যাডোবি যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে কিছু ডকুমেন্ট আমরা সেভ করে রাখতে পারি। সো যেহেতু আমরা ওয়েবসাইটে সেভ করব, সেই সেভ করা ফাইলগুলো আমাদের এইখানে দেখাবে। বাট এটা কিন্তু এমনটা না যে আমাদের কম্পিউটারে সেভ করা ফাইলগুলো সেভতে দেখাবে। এগুলো দেখাবে কিসের, যে আমরা অ্যাডোবির ওয়েবসাইটে যে ফাইলগুলো রেখেছি সেই ফাইলগুলো এখানে দেখাবে। ক্লিয়ার?
এরপর হচ্ছে মোবাইল। মোবাইলের মধ্যে কি আছে এখানে দেখেন, বিভিন্ন ধরনের মোবাইলের স্ক্রিন আছে, আইফোন, দেন হচ্ছে আর কি কি আছে, নেক্সাস, অ্যাপেল ওয়াচ, সারফেস। হ্যাঁ, তো এখানে দামি ফোনগুলোর কিছু ছবি দেওয়া আছে, স্যামসাং, দেন পিকজেল। তো এগুলো হচ্ছে কি যে আমরা যদি মোবাইলের স্ক্রিন রিলেটেড কোনো কাজ করি, লাইক হচ্ছে আমরা যদি একটা অ্যাপ অ্যাপ ডিজাইন করি, একটা অ্যাপের ইউআই তৈরি করি, সেক্ষেত্রে যে মেজারমেন্ট গুলো প্রয়োজন হবে এখানে আমরা পাবো। বাট এখানে সবগুলো পাবো না, এখানে হাতে গোনা কয়েকটা দেয়া আছে। তাহলে এটা মোবাইলের ডিসপ্লের ইউআই বা ডিসপ্লের প্রিসেট। এরপর হচ্ছে ওয়েব আর হচ্ছে প্রিন্ট। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা এই দুইটা নিয়েই মূলত কাজগুলো করব। ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলো হচ্ছে আলাদা আলাদা প্রিসেট, বাট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েব অ্যান্ড প্রিন্ট। আপনারা চাইলে, আমি কিছু কিছু কথা বলতেছি, এই কথাগুলো আপনারা চাইলে রেকর্ড, মানে রেকর্ড তো অবশ্যই পাবেন, এই কথাগুলো আপনারা খাতায় নোট করতে পারেন। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েব অ্যান্ড প্রিন্ট, এই প্রিসেট দুইটা। এই দুটার কাজ কি? সো ওয়েব হচ্ছে আমরা যে ডিজাইন গুলো সোশ্যাল মিডিয়া বা ডিভাইসের স্ক্রিনে শুধু দেখা যাবে, বা ইলেকট্রনিক্স ডিভাইসে শুধু দেখা যাবে, এই ধরনের ডিজাইন গুলোকে বলা হয় ওয়েব ডিজাইন বা ওয়েব বেস ডিজাইন। মানে এগুলো শুধু ভিউ হবে, এগুলো কিন্তু প্রিন্ট হবে না। এক কথা, এটা সফট কপি হবে বাট হার্ড কপি হবে না। ঠিক আছে, তাহলে প্রিন্ট কোনগুলো? প্রিন্ট যেগুলো, প্রিন্ট হচ্ছে কি যে একদম আপনার হার্ড কপি প্রিন্ট হয়ে আপনার হাতে চলে আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড ডিজাইন। আর ওয়েব কোনগুলো? যেমন আমার স্ক্রিনে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রিন্টের কাজে ইউজ হচ্ছে না। বা আপনি হচ্ছে ফেসবুকের কাভার ফটোটা, এটা কিন্তু প্রিন্টের কোনো প্রয়োজন নাই, এটা শুধুমাত্র আপনার ফেসবুকে থাকলেই হচ্ছে। বা হইতে পারে, আমরা যদি একটু দেখি, আমরা একটু আহ যদি আমরা কিছু কোনো ওয়েবসাইট দেখি একটু, ধরেন আমরা এখানে গিয়ে সার্চ করতেছি, কি লিখে সার্চ করব? আচ্ছা, ধরেন দারাজ লিখেই সার্চ করলাম। আচ্ছা, আমি যদি দারাজ লিখে সার্চ করি, এখানে কি কি দেখাচ্ছে দেখেন তো। এখানে একটা ইমেজ দেখাচ্ছে। তো এই যে ইমেজটা, এটাকে বলা হয় ব্যানার। এই ব্যানারটা শুধুমাত্র কিন্তু এই ওয়েবসাইটে এই জায়গাটায় ব্যবহার করার জন্যই বানানো হয়েছে, এটা প্রিন্টের জন্য বানানো হয় নাই। তার মানে কি, এই যে আমরা একটা ব্যানার ইউজ করতেছি ওয়েবসাইটে, এটা শুধু ওয়েবসাইটের জন্য, এটাকে বলা হচ্ছে ওয়েব বেস ডিজাইন। আর যদি আমরা কোনো কিছু তৈরি করি যেটা প্রিন্ট হবে, সেটাকে বলবো আমরা কি? প্রিন্ট রিলেটেড ডিজাইন। আর আমরা এখান থেকে অবশ্যই কোন প্রিসেটটা ইউজ করব প্রিন্টের জন্য? প্রিন্ট যে প্রিসেটটা আছে এটা ইউজ করব। তাহলে ওয়েব বেস ডিজাইনের তো এক্সাম্পল দিলাম আমরা, এটা একটা ওয়েবসাইটের ব্যানার হইতে পারে, এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট হইতে পারে, এটা কি হইতে পারে, একটা ফেসবুকের কাভার ফটো হইতে পারে, তাই না? ওকে, এখন আমরা ওয়েব প্রিন্ট বুঝলাম, কিন্তু ওয়েব এবং প্রিন্টের মধ্যে তাহলে পার্থক্যটা কি ভাইয়া, তাই না? ওয়েব এবং প্রিন্টের মধ্যে পার্থক্যটা একজাক্টলি শুধুমাত্র কালারের পার্থক্য, বাকি সবকিছুই সেম। পার্থক্যটা হচ্ছে কালারে। এখন কালারের পার্থক্যটা কি কি? কালারের পার্থক্য হচ্ছে, দেখেন আমি যখন এখান থেকে ওয়েব সিলেক্ট করতেছি, তখন এখানে কি আসতেছে? এখানে জাস্ট একটু দেখেন, কালারের মধ্যে RGB আসতেছে। আচ্ছা, আমি একটু এই প্রশ্নটা শেষ করে নিই, তারপর আমরা আসতেছি, ঠিক আছে? একটু পরে এটা নিয়ে কথা বলতেছি। এখানে আমরা এগুলো তো দেখলাম প্রিসেট, মানে এটা হচ্ছে দেয়া আছে, এই প্রিসেট গুলো নিয়ে কাজ করতে হবে। আর আমরা যদি নিজেরা একটা প্রিসেট ক্রিয়েট করি, তৈরি করি, তাহলে কি করতে হবে? আমাদের প্রিসেট ডিটেইলে আসতে হবে। এখানে দেখেন আনটাইটেল 2, তার মানে কি এখানে আমরা প্রিসেটের নাম দিতে হবে, আমরা কি প্রিসেট তৈরি করতেছি, লাইক আমরা কি ধরনের কাজ করব। ধরেন আমরা এখানে দিলাম, আজকে দিলাম আমরা প্র্যাকটিস, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের নাম বা প্রিসেটের নাম। ওকে, ফাইন, দিলাম। এখন এখানে কি আছে? উইথ আছে, আর হচ্ছে পাশে
পয়েন্টস লেখা আছে আর নিচে হাইট আছে, তাহলে উইথ অ্যান্ড হাইট আমরা উইথ অ্যান্ড হাইট কত নিব এটা বসাই দিচ্ছি। তো আমি এখানে 500 দিলাম, এখানে দিলাম 500, তাহলে আমি 500 500 দিয়ে দিলাম। এখন আমি যে 500 দিয়ে দিলাম, আসলে এটা আমি কোন মেজারমেন্টে নিলাম, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা মেজারমেন্ট থাকে। আপনি যদি বাজার করতে যান, তাহলে আপনি গিয়ে গিয়ে হয়তো যদি আলু কিনতে চান, তাহলে আলু কিন্তু 1 কেজি নেবেন, 2 কেজি নেবেন, 5 কেজি নেবেন। ব্যাপারটা এরকম না যে আপনি 1 হালি আলু নেবেন বা 2 হালি নেবেন। সিমিলারলি আপনি যখন ডিম কিনতে যাবেন, তখন কিন্তু বাজারে গিয়ে বলবেন না যে আমার 1 কেজি ডিম দেন বা 5 কেজি ডিম দেন। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা মেজারমেন্ট থাকে, প্রত্যেকটা জিনিসের একটা ইউনিট থাকে। তো এখানে আমাদের যে কাজ করব, এটা ইউনিট কি? এখানে ইউনিটটা পিতে লেখা, পাশে কি লেখা আছে? পয়েন্ট। তো আমরা যদি পয়েন্টের মধ্যে ক্লিক করি, আরো কিছু ইউনিট দেখতে পারবো। পিকজেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্ড, দেন হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, আরো কিছু আছে, তাই না? অনেকগুলো আছে। এখন আপনি কিসে নিবেন এটা ডিপেন্ড করবে কাজের উপর। লাইক আমি এই যে ওয়েব এবং প্রিন্টের কথা বললাম, এখানে উপরে যে পোর্শনটা আছে লাইক হচ্ছে পিকজেল, পয়েন্ট, পিকাস, এই মেজারমেন্ট গুলো মানে ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করি ওয়েব বেস ডিজাইনের ক্ষেত্রে। দেন ইঞ্চি, ফিট, মিলিমিটার, সেন্টিমিটার, এইগুলো ইউজ করা হয় প্রিন্ট রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে। তার মানে ব্যাপারটা এরকম না যে আমরা পিক্সেল নিয়ে আমরা প্রিন্টের ডিজাইন করতে পারবো না, অবশ্যই পারবো, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম টাইমে আমরা ইউজ করি আর কি এইভাবে। ওকে, তাহলে এটা হচ্ছে মেজারমেন্ট ছিল। এবার আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম, আসলে এটা কি ল্যান্ডস্কেপ নিব নাকি পোর্ট্রেট নিব? তার এইখানে দেখেন দুইটা আইকন দেওয়া আছে, আপনি ল্যান্ডস্কেপ নিবেন নাকি পোর্ট্রেট নিবেন। এর পাশে কি আছে? আর্টবোর্ড নামে একটা অপশন আছে। আর্টবোর্ডটা হচ্ছে পেজের সংখ্যা, ঠিক আছে। আর্টবোর্ডটা কি? পেজের সংখ্যা। আপনি যে ডিজাইনটা করবেন, এই ডিজাইনটা কত পেজের হবে। তার মানে যদি সিঙ্গেল পেজের হয় তাহলে আমরা 1 নিব, যদি ডাবল পেজের হয় তাহলে আমরা 2 নিব, যদি 4টা পেজের হয় 4 নিব, যদি 10টা পেজের হয় তাহলে আমরা 10 নিব। তাহলে আর্টবোর্ডটা হচ্ছে আমাদের পেজের নাম্বার। ওকে, এরপর কি আছে? ব্লিড নামে একটা অপশন আছে, আমরা ব্লিডটা স্কিপ করলাম, আজকে আমরা ব্লিডটা নিয়ে কথা বলবো না। আমাদের নেক্সট যে ক্লাসে ব্লিড নিয়ে কাজ করব আমরা, সেই ক্লাসে আমরা ব্লিডটা নিয়ে আলোচনা করব। ওকে, সো আমরা ব্লিডটা রেখে নিচের দিকে আসি। এবার আছে কালার মোড। আমরা যদি কালার মোডটা একটু দেখি কি কি আছে। আরজিবি আছে, সিএমওয়াইকে। এখন দেখেন, আমি যখন এখান থেকে ওয়েভ সিলেক্ট করে দিচ্ছি, তখন অটোমেটিক্যালি এখানে কি নিয়ে নিচ্ছে? আরজিবি। যখন আমি প্রিন্ট সিলেক্ট করতেছি, তখন কি নিচ্ছে? এখান থেকে সিএমওয়াই কে নিয়ে নিচ্ছে। তার মানে কি? ওয়েবের ক্ষেত্রে আরজিবি, প্রিন্টের ক্ষেত্রে সিএমওয়াই কে। এখন আরজিবি মিন্স কি? আরজিবি মানে হচ্ছে এখানে 3টা কালার আছে। আর জি বি মানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। ক্লিয়ার? আরজিবি তে 3টা কালার আছে, এই 3টা কালার হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আর যখন আমরা প্রিন্ট নিয়ে কাজ করব, তখন আমরা পাচ্ছি 4টা কালার, সিএমওয়াই কে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, আরেকটা হচ্ছে কি, কে ই ওয়াই, কি। আমরা অনেকেই জানি যে ব্ল্যাক, বাট এটা নট ব্ল্যাক, ঠিক আছে। তাহলে আমরা তো বুঝলাম যে ওয়েবের জন্য আমরা আরজিবি নিব এবং প্রিন্টের জন্য আমরা সিএমওয়াই কে নিব। কেন নিব? কারণ আমরা যে ডকুমেন্টগুলো প্রিন্ট করব, সেই প্রিন্টারে 4টা কালি থাকে সিএমওয়াই কে, আরজিবি থাকে না। যদি প্রিন্টারে আরজিবি থাকতো তাহলে আমরা ডিজাইনগুলো আরজিবি দিয়ে করতাম। তো যেহেতু প্রিন্টারে আরজিবি কালার নাই, সিএমওয়াই কে কালার ইউজ করা হয়, দ্যাটস ওয়াই আমরা প্রিন্ট রিলেটেড ডিজাইনগুলোতে সিএমওয়াই কে কালার মোডে ইউজ করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, ফাইন। এখন আসেন, এখানে রাস্টার ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে দেয়া আছে হাই 300 পিপিআই। তার মানে এখানে কি বোঝাচ্ছে? রেজুলেশনটা, মানে রাস্টার ইফেক্ট বলতে রেজুলেশন বোঝায়, ইমেজের কোয়ালিটি। তার মানে হাই দেয়া আছে 300 পিপিআই। 300 পিপিআই মিনস পিক্সেল পার ইঞ্চি। তার মানে এখানে প্রতি ইঞ্চিতে 300টা করে পিক্সেল থাকবে। এখন পিক্সেল আবার কি জিনিস? পিক্সেল হচ্ছে ছোট ছোট কিছু বক্স, ছোট ছোট কিছু স্কোয়ার বক্স দিয়েই অনেক বড় ডকুমেন্ট ক্রিয়েট করা হয়, ঠিক আছে। এখন এই আরজিবি এবং সিএমওয়াই কে আহ, এর সাথে কিছু জিনিস আছে, আমি যদি একটু ক্লিয়ার করে আগে। সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটর যে কাজ করি, এটাকে বলা হয় ভেক্টর,
ঠিক আছে, ইলাস্ট্রেটরে আমরা যে কাজগুলো করি এটাকে বলা হয় ভেক্টর, মানে আমরা ডিরেক্টলি ক্রিয়েট করি, আমরা এডিটিং এর কোনো কাজ ইলাস্ট্রেটরে করি না। আরেকটা ফাইল আছে যেটাকে বলা হয় রাস্টার ফাইল। এখন রাস্টার ফাইল এবং ভেক্টর ফাইলের মধ্যে পার্থক্য কি? রাস্টার ফাইলের রেজলিউশন কম থাকে আর ভেক্টর ফাইলের হাই রেজলিউশন থাকে। এক্সাম্পল কি হতে পারে? আমরা যে বিজনেস কার্ড তৈরি করব এটা হচ্ছে ভেক্টর ফাইল, আমরা যে ফ্ল্যাট ডিজাইন করব ওইগুলো হচ্ছে ভেক্টর ফাইল। হ্যাঁ, বাট আবার যখন আমরা কোন একটা ইমেজ এডিটিং করব, ধরেন একটা ইমেজের কালার চেঞ্জ করব, দেন একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এই যে ফাইলগুলো এগুলো হচ্ছে রাস্টার ফাইল। এক কথায় আপনি ফোন থেকে বা ক্যামেরা থেকে যে ছবিগুলো উঠাচ্ছেন এগুলো হচ্ছে রাস্টার ফাইল। আর যেটা ক্রিয়েট করতেছি আমরা সফটওয়্যারের মধ্যে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে এটা হচ্ছে ভেক্টর ফাইল। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা তো ফটোশপের মধ্যেও ফাইল ক্রিয়েট করতে পারি, তাহলে এটাও কি ভেক্টর ফাইল? না, ফটোশপ অ্যাকচুয়ালি রাস্টার বেস সফটওয়্যার আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। ক্লিয়ার? আমার মনে হয় এই জায়গার যে ব্যাপারগুলো ছিল এইগুলো মোটামুটি আপনারা সবাই ক্লিয়ার। ওকে ফাইন। এখন এখানে নিচের দিকে দেখেন মোর সিটিং নামে একটা অপশন আছে, আমরা যদি মোর সেটিং এ যাই এখানে ছোট একটা পপ আপ চলে আসবে। আমি একবারে শুরুতে যখন এই বড় পপ আপটা আসছিল তখনই বলেছিলাম এটা সবারই সেম আসবে না, অনেকেরই এই ছোট আইকন মানে ছোট স্ক্রিনটা আসতে পারে। সো এখানে সবকিছু একই আছে, এখানে নাম দিলাম, এখানে প্রিন্ট রিলেটেড নাকি ওয়েব বেস এটা দিলাম, আর্টবোর্ডের সংখ্যা দিলাম, এখন এটা লেটার নাকি A4 নাকি কোন ধরনের মেজারমেন্ট অথবা আমরা নিজেরা তৈরি করতেছি এটা আছে, দেন ওরিয়েন্টেশন আছে, ইউনিট আছে, দেন হচ্ছে এটা কি ব্লিড এরিয়া আছে, দেন সিএমওয়াই কে দেখেন রাস্টার ইফেক্ট, ডিফল্ট মুড। ঠিক আছে, এই ডিফল্ট মুডটা নিচে এখানেও আছে। এই মুডটা কেউ চেঞ্জ করবেন না। এটা কেন চেঞ্জ করবেন না এটা আমি আহ পুরো একটা ক্লাসে হয়তো বা বলবো আপনাদের। তো আমি একদিনে সবকিছু বলতেছি না, আমাদের প্রয়োজন হবে যখন যেটা তখন সেই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব। সো আপাতত আমাদের এই ইন্টারফেসটা আশা করি সবাই ক্লিয়ার। এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, আমাদের কাজ করার একটা স্পেস পাবো। এই যে এতটুকু মানে যতটুকু আলোচনা করলাম এতটুকুর মধ্যে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আমি যতটুকু বোঝাইলাম ততটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমিনুল ইসলাম কি বোঝেননি বলেন দেখি। ওকে, তাহলে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম তাই না? দেখেন এই প্রসেসটা আমি সিম্পলি আরেকবার দেখাচ্ছি। ধরেন আমরা এখানে একটা ডকুমেন্ট ওপেন করা আছে বাট আমরা নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাইলে তাহলে কোথায় যাব? ফাইলে যাব, নিউ এ যাব, নিউ থেকে আমরা এখান থেকে প্রিন্ট অথবা ওয়েব সিলেক্ট করে দিব। দেন এখানে এসে আমরা মেজারমেন্ট গুলো বসাই দিব, লাইক আমি ধরেন এখানে ধরেন 1280 দিলাম, 1280 দিলাম আর এখানে দিলাম 750 বা আমি দিলাম 769। ওকে ফাইন। আমি আর্টবোর্ড নিব কয়টা? আমি এখানে ধরেন 2টা পেজ নিয়ে কাজ করবো বা 4টা পেজ নিয়ে কাজ করবো। তো 4টা সিলেক্ট করে দিলাম, এখানে কালার মোড যেহেতু আমি প্রিন্ট নিয়েছি সিএমআই কি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, বাকি সব আনচেঞ্জ, দেন ক্রিয়েট। তাহলে আমাদের নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই পেজের মধ্যে আমাদের কয়টা পেজ থাকবে? 4টা। ঠিক আছে, এখানে আমাদের কয়টা থাকবে? এখানে আমাদের 4টা থাকবে। ভাইরাস প্রোটেকশন যখন সফটওয়্যার ইনস্টল করবেন তখন অফ করবেন, বাকি সময় অন করে দিবেন। সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে প্রপারলি কাজ করলে অন করে দিবেন। তাহলে আমাদের এখানে 4টা পেজ আছে তাই না? আমরা আরো একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম, সেটা কোথায় পাবো? দেখেন এখানে আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের কালারটা হোয়াইট হয়ে আছে। আমি যদি একটু দেখাই আপনাদের, এই জায়গাটা একটু ফলো করবেন, এই জায়গাটা একটু দেখেন, এখানে কি আছে? আনটাইটেল 3 দেখাচ্ছে আর এটা কালারটা একটু হোয়াইট। আর পাশে আরেকটা দেখেন ডার্ক দেখাচ্ছে, তার মানে কি আমাদের আরো একটা ডকুমেন্ট ক্রিয়েট করা আছে। টোটাল এখানে 2টা ডকুমেন্ট ক্রিয়েট করা আছে। এখন আমরা যদি একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট যেতে চাই তা সিম্পলি
যে ডকুমেন্টে যেতে চাচ্ছেন সেই ডকুমেন্টে একটা ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে যে ডকুমেন্টে যেতে চাচ্ছেন জাস্ট সেই ডকুমেন্টে একটা ক্লিক করলে হয়ে যাবে। এটা আমাদের মানে যে ডকুমেন্টে আমরা আছি সেই ডকুমেন্ট, আমরা যদি এখানে ক্লিক করি আমরা নেক্সট ডকুমেন্টে চলে যাব। তাহলে এইভাবেই আপনারা একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে সুইচ করতে পারবেন। এখন আমি যদি এই ডকুমেন্টটা ক্লোজ করতে চাই তাহলে কি করবেন? এখানে যে ক্লোজ আইকনটা আছে, এখানে ক্লোজ আইকনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এখন এই যে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এই ডকুমেন্টটা হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে। আর পাশে যে জায়গাগুলো দেখাচ্ছে এগুলো বলা হয় ওয়ার্ক স্পেস। মানে আমাদের এখানে যে পুরো জায়গাটা আছে এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস, আর মাঝখানে যে সাদা জায়গাটা আছে এটাকে বলা হয় আর্টবোর্ড, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আশেপাশে আরো কিছু জিনিস দেখাচ্ছে, এগুলো কি? আমাদের একদম রাইট সাইড থেকে আমরা শুরু করি, রাইট সাইডে অনেক কিছু দেখাচ্ছে, তাই না? কিছু বার দেখাচ্ছে, এগুলোর উপরে ছোট ছোট কিছু আইকন দেখাচ্ছে, এখানে আবার অনেক কিছু দেখাচ্ছে। দেখেন এই যে ডান সাইডে আমাদের যা কিছু আছে এগুলোকে বলা হয় প্যালেট, ফ্লোটিং প্যালেট। আমাদের লেফট সাইডে যা কিছু আছে বা বাম সাইডে যা কিছু আছে এগুলোকে বলা হয় টুল, প্রত্যেকটা এক একটা টুল, আর এটাকে বলা হয় টুল বার। উপরে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, এই যে লেখাগুলো আছে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা মেনু। এটার মধ্যে আরো কিছু সাব মেনু আছে, আবার এই সাব মেনুর মধ্যেও কিছু সাব মেনু আছে। এইগুলাকে বলা হয় মেনু বার, এর ভিতরে যা কিছু আছে এটাগুলোকে বলা হয় সাব মেনু। এখন মেনু বারের নিচে যা আছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অপশন বার বা সাপোর্টিং টুল বার। অপশন বার কেন বলা হয়? আমরা যে টুলগুলো নিয়ে কাজ করব এই টুলস গুলোর কিছু অপশন আমরা এখানে পাবো, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে অপশন বার। এখন আমাদের অনেকেরই অনেক কিছু মিসিং থাকতে পারে, যেমন আমি চাইলে কিন্তু টুলবারটাকে মুভ করতে পারি, আমি চাইলে রাইট সাইডে আমার যা কিছু আছে প্যালেট এগুলোকে মুভ করতে পারি। কিভাবে? দেখেন এই টুলবারের উপরে এই জায়গাটা আছে, এখানে যদি মাউস লেফট বাটন প্রেস করে ধরি, ধরে যদি মুভ করি এটা বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি চাইলে এটাকে সিঙ্গেল লাইন করতে পারবো, এটাকে ডাবল লাইনও করতে পারবো। আবার যদি আমরা এখানে ফিক্স করে রাখতে চাই জাস্ট এটাকে ধরে লেফট সাইডে নিয়ে যাবেন, একটা ব্লু কালার লাইন আসবে, যদি লাইনটা শো করে ছেড়ে দিবেন তাহলে কি হবে? এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেসের সঙ্গে ফিক্সড হয়ে যাবে। সিমিলারলি আমি চাইলে এখান থেকে এইগুলোকে একটা একটা করে আলাদা করতে পারি, ঠিক আছে। এগুলোকে আলাদা করতে পারি, এগুলোকে চাইলে আমি ডিলিট করতে পারি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আপনি অডিও কানেক্ট করছেন? তাহলে তো সাউন্ড পাওয়ার কথা, সবাই তো সাউন্ড পাচ্ছে। আরে ভাই আপনি এই নাম্বারে তো জুমে জয়েন করেন নাই, তাই না? হ্যাঁ, কম্পিউটারে, কম্পিউটারে আপনার হচ্ছে অডিও কানেক্ট করছেন? বাকিরা শুনতে পাচ্ছে, তাহলে আপনি যদি শুনতে পাচ্ছেন না প্রবলেমটা আপনার কাছে আছে, ঠিক আছে। যদি আমার প্রবলেম হতো তাহলে কেউ আমাকে শুনতে পাইতো না। ওকে, সো আমরা এখানে রাইট সাইডে যা কিছু আছে এই যে প্যালেট গুলো আমরা দেখতেছি, আমরা চাইলে এগুলোকে নিয়ে আসতে পারি, এগুলো চাইলে আমরা ডিলিট করতে পারি। এখন ডিলিট তো করলাম, ডিলিট করলে আবার নিয়ে আসবো কোথা থেকে, তাই না? ধরেন আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি সবগুলো ডিলিট করে দিলাম, এখান থেকে টুলবার ডিলিট করে দিলাম, তাহলে ফাঁকা হয়ে গেল। এখন তাহলে আমি এগুলো কিভাবে নিয়ে আসবো? এই যে আমাদের যা কিছু আছে সব কিছুই আমরা পাবো আমাদের উইন্ডো নামে যে মেনুটা আছে এখানে। কোথায় পাবো আমরা? এখানে দেখেন উইন্ডো নামে আমাদের একটা মেনু আছে, এই মেনুর মধ্যে আমরা সবকিছু পাবো, উইন্ডোতে আমরা সবকিছুই পাবো। এখন জাস্ট একটু মাথায় রাখতে হবে যে আমি কোনগুলোর নাম কি বলেছিলাম বা কোনগুলো কোথায় থাকে। তাহলে আমাদের লেফট সাইডে কি ছিল? টুলবার, তাহলে আমাকে টুলবার নিয়ে আসতে হবে। তাহলে আমাকে উইন্ডোতে গিয়ে খুঁজতে হবে টুলবার কোথায় আছে। ধরেন যে আমি উইন্ডোতে গেলাম, উইন্ডোতে গিয়ে দেখবো যে টুলবার কোথায় আছে, এই যে এখানে আমার টুলবার আছে।
টুলবারের মধ্যে কিছু অপশন আছে, অ্যাডভান্স আছে, বেসিক আছে, এবং নিচে কিছু নাম লেখা আছে আমার। দেন এখানে কি লেখা আছে, নিউ টুলবার আর কাছে ম্যানেজ টুলবার। এখন আমরা যদি বেসিক সিলেক্ট করে যাই তাহলে আমাদের ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুল এখানে আসবে, দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, এটাকে আমি ধরে ফিক্সড করে দিলাম। বাট আমি চাচ্ছি যে ইলাস্ট্রেটরের মধ্যে যতগুলো টুল আছে আমার সবগুলো টুল শো করবে। যদি আমি এটা চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে টুল বারে গিয়ে অ্যাডভান্স সিলেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, যত টুল আছে ইলাস্ট্রেটরে যত টুল আছে সবগুলো টুল আমরা পেয়ে যাব। দেন এটাকে ধরে জাস্ট আমরা লেফট সাইডে রাখবো নাকি রাইট সাইডে রাখবো, এটা আপনার ইচ্ছা মতো। আপনি লেফট সাইডে রাখতে পারেন, রাইট সাইডেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো সাজায় নিতে পারেন। হ্যালো, হ্যালো। তো আপনি, আচ্ছা আপনাদের ক্লাসে অনেকেই জয়েন করতে পারতেছে না, মেবি আমাকে ফোন দিচ্ছে বারবার। সো আপনারা কোন দিকে রাখবেন এটা আপনাদের ব্যাপার। যদি আপনারা ইলাস্ট্রেটর যেভাবে থাকে সেভাবে রাখতে চান তাহলে টুলবারটা রাখবেন লেফট সাইডে। এখন রাইট সাইডে আমাদের কিছু প্যালেট ছিল, সেগুলো কোথায় পাবো? আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে রাইট সাইডে যে প্যালেট গুলো ছিল এগুলো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। কিরকম ডিফারেন্ট ছিল? একটার মধ্যে ছিল কালার, একটার মধ্যে ছিল অ্যালাইন, একটার মধ্যে ছিল অ্যাপিয়ারেন্স, একটার মধ্যে ছিল আর্টবোর্ড, ঠিক আছে, ডকুমেন্ট, এইভাবে একটা একটা আলাদা আলাদা করে ছিল, এইভাবে আলাদা আলাদা করে ছিল। এখানে একটা আইকন আছে, অ্যারো আছে, যদি আমরা অ্যারোতে ক্লিক করি এটা ছোট হয়ে যাবে, প্রত্যেকটা আমরা ছোট করতে পারবো। দেন এটাকেও যদি আমরা এই অ্যারোতে ক্লিক করি এটাকে আমরা ছোট একটা আইকনে কনভার্ট করতে পারবো। এখন এগুলোকে ধরে এই যে উপরে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন ব্ল্যাক কালারের, এই জায়গাটাকে ধরে রাইট সাইডে নিয়ে গিয়ে যখন ব্লু কালার লাইনটা শো করবে তখনই আমরা ছেড়ে দিব, তাহলে এটা আমাদের ইলাস্ট্রেটরের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। সিমিলারলি আমরা এটাকে ধরে এখানে দিয়ে দিলাম। ওকে, এটাকে ধরে আমরা এর ভিতরে দিয়ে দিলাম। আমরা চাইলে আবার এটাকে এর ভিতরে দিয়ে দিতে পারি। জাস্ট এগুলোকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে মুভ করে আমরা যেখানে খুশি সেখানে সেট করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে একাধিক লাইন করতে পারি, আমরা চাইলে একটা লাইনের মধ্যে সবকিছু রাখতে পারি। আমরা চাইলে এটাকে জাস্ট এখানে আইকন গুলো শো করতেছে বা নামগুলো শো করতেছে একসঙ্গে, আমরা যদি চাই যদি শুধু আইকন শো করবে সেটাও আমরা করতে পারি, এখানে মিনিমাইজ করে দিতে পারি, বা এটাকে ধরে আমরা একটু ছোট করে দিতে পারি, সেক্ষেত্রে শুধু আইকন শো করবে। সেই কাজগুলো আমরা করতে পারি। এখন এই যে একটা একটা করে নিয়ে আসলাম, বাট আমাদের ইন্টারফেসে একটা ডিফল্ট থাকে, একটা ডিফল্ট ইন্টারফেস থাকে। সো এখন যদি চান যে না ভাই আমি তো একটা একটা করে নিয়ে আসতে পারবো না, আমি তো ভুল করে ডিলিট করে ফেলেছিলাম, বাট আমি চাচ্ছি যে ডিফল্ট যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা আসুক, তাহলে ডিফল্ট ইন্টারফেস নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? আবার যাব আমরা, দেখেন আমি কিন্তু একটা কথা বলেছি, আমরা টুলস থেকে শুরু করে এভরিথিং যত কিছু আছে সবগুলো কোথায় পাবো? উইন্ডোতে পাবো। মানে আমাদের উইন্ডোটার কাজই হচ্ছে যে এখানে যত প্যালেট গুলো আছে সবগুলোকে সংরক্ষণ করা। তাহলে আমি যদি এখান থেকে টুলবার ডিলিট করে ফেলি, এখান থেকে প্যালেট গুলো ডিলিট করে ফেলি, তাহলে আমি ওগুলো কোথায় পাবো? উইন্ডোতে। এখন এই যে আমরা পুরো যে জায়গাটার নাম বললাম, আমি বললাম যে সাদা জায়গাটার নাম হচ্ছে আহ সাদা জায়গাটার নাম কি? আর্টবোর্ড। আর এই যে আমাদের পুরো এরিয়াটা এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। সো আমরা যেহেতু ওয়ার্ক স্পেসে কাজ করি তাহলে আমরা দেখবো যে আসলে উইন্ডোতে ওয়ার্ক স্পেস নামে কোনো অপশন আছে কিনা। তাহলে দেখেন একবারে উপর থেকে 4 নাম্বার যে অপশনটা আছে এখানে ওয়ার্ক স্পেস কথাটা আছে। আমি যদি ওয়ার্ক স্পেসে যাই, ওয়ার্ক স্পেসে গিয়ে উপরে যে দুইটা নাম দেখতেছেন এগুলো আপনাদের থাকবে না, বাট অটোমেশন, ইসেনশিয়াল, ইসেনশিয়াল ক্লাসিক, লেআউট, প্রিন্ট এগুলো আপনাদের থাকবে। এখন দেখেন আমার সিলেক্ট করা আছে ইসেনশিয়াল ক্লাসিক, বাট আমি কি করেছি এখান থেকে আমার যে এলিমেন্ট গুলো ছিল এগুলোকে আমি ডিলিট করে ফেলেছি। এখন আমরা সিম্পলি একটা কাজ করি, যখন আমাদের ফোনের মধ্যে কোনো ঝামেলা হয় আমরা কি করি, ফোনটা ব্যাকআপ রিসেট দিয়ে দেই। ব্যাকআপ রিসেট দিলে পরে কি হয়, যে আমাদের ফোনটা যেরকম যেরকমটা ছিল নতুন কেনার সময় ঠিক তেমন ইন্টারফেসটা চলে আসে। সিমিলারলি আমরা যেহেতু আমাদের যে একটা ইন্টারফেস ছিল এই ইন্টারফেসটা আমরা হারাই ফেলছি, ডিলিট করে ফেলেছি, তাহলে আমরা কি করব, এই ইন্টারফেসটার নাম কি দেখেন এখানে ইসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করা ছিল, যেহেতু আমরা এলোমেলো করে ফেলছি নিচের দিকে দেখেন রিসেট ইসেনশিয়াল ক্লাসিক। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের যে ইন্টারফেসটা ছিল সিমিলারলি ইন্টারফেসটা চলে আসবে। তাহলে আমরা হারাই গেলে কি করতে পারি, একটা একটা করে নিয়ে আসতে পারি, অথবা উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে এটা কি রিসেট করে দিলে
আমাদের ডিফল্ট যে ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেসটা চলে আসবে। ক্লিয়ার? ওকে ফাইন, ইন্টারফেসটা চলে আসলো। এখন আপনি বলতেছেন যে ভাইয়া আমি তো আমার তো এত কিছুর এখনই প্রয়োজন নাই, আমার কয়েকটা জিনিসের প্রয়োজন আছে, লাইক আমার কালারের প্রয়োজন আছে, আমার প্রপার্টির প্রয়োজন আছে, আমার গ্রেডিয়েন্টের প্রয়োজন আছে। এই জিনিসগুলো রেখে আমি বাকিগুলো রাখবো না। বা আপনি যাচ্ছেন যে আপনি এখানে উইন্ডোতে ওয়ার্ক স্পেসে গিয়ে নিজের মতো করে একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে, এটা কি পারা যাবে? হ্যাঁ, অবশ্যই পারা যাবে। তাহলে কি করতে হবে? আপনাদের যে কাজটা করতে হবে, আপনি কোন কোন প্রপার্টিজ গুলো বা কোন কোন প্যালেট গুলো রাখবেন এগুলোকে রেখে বাকিগুলো ডিলিট করে দিতে হবে। ধরেন যে আমি এখান থেকে সবগুলো একটা একটা করে ধরে ডিলিট করে দিচ্ছি। লাইক আমি এখান থেকে রাখবো, কালার গুলো রাখবো, আর স্ট্রোকটা এখান থেকে ডিলিট করে দিব, এখান থেকে ট্রান্সপারেন্সি ডিলিট করে দিব, এখান থেকে লেয়ার ডিলিট করে দিব, বাকি সবকিছু ডিলিট করে দিব। আমি শুধু রাখবো কি, এখানে আমি সবকিছু ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখান থেকে ধরেন কালার গাইড, আচ্ছা এটাকে রাখতেছি, আমি এই জিনিসগুলো রাখবো, বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। অ্যাপিয়ারেন্স এটাকে ডিলিট করে দিচ্ছি, গ্রাফিক স্টাইল, দেন হচ্ছে অ্যাসেট এক্সপোর্ট, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। জাস্ট আমি রাখবো কি, আমি এখানে সোয়াস রাখবো, ব্রাশ রাখবো, এগুলোর সঙ্গে আমরা পরিচিত হবে। জাস্ট আপনারা দেখার খাতিরে একটু দেখে রাখেন, এগুলো আমরা সবগুলোর সঙ্গে পরিচিত হবো আস্তে আস্তে। তাহলে আমি এখানে এই জিনিসগুলো রাখবো, এটাকে রেখে আমরা নতুন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবো। তাহলে আমাদের কি করতে হবে? উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে নিচের দিকে দেখবেন নিউ ওয়ার্ক স্পেস। তাহলে আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি একটা নাম দিব। ঠিক আছে, এখন ওয়ার্ক স্পেসের নাম চাচ্ছে, আমি এখানে দিলাম মাই ওয়ার্ক স্পেস। আপনারা আপনাদের মতো নাম দিয়ে দিতে পারেন, দিয়ে ওকে করলাম। ওকে করার পর দেখেন, আমি যদি এখন এখান থেকে সবগুলো ডিলিট করে ফেলি, এখান থেকে টুলবার ডিলিট করে ফেলি, দেন উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস, সরি, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে গেলে দেখেন মাই ওয়ার্ক স্পেস আছে, এটা সিলেক্ট করা আছে কারণ আমরা ক্রিয়েট করেছিলাম। তাহলে আমাদের যেহেতু সবগুলো ডিলিট হয়ে গেছে, আমরা কি করব? এখান থেকে সিম্পলি আমরা এটাকে রিসেট ওয়ার্ক স্পেসে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা যে এলিমেন্ট গুলো রেখেছিলাম সেগুলো থাকবে, বাকিগুলো আর আসবে না। ওকে ফাইন, এটা গেল আমাদের প্যালেট নিয়ে কথাবার্তা, টুলস নিয়ে কথাবার্তা। এখন অনেক সময় আমাদের এখানে যে মাঝখানে অপশন বার আছে, এটাকে অপশন বার বলা হয়, এখানটাকে কন্ট্রোল বার বলা হয়। অনেক সময় আমাদের এই কন্ট্রোল বারটা বা অপশন বারটা শো করে না। যদি শো না করে তাহলে কি করব, কোথায় পাবো? এটাও আমরা উইন্ডোতেই পাবো। উইন্ডোতে গেলে দেখবেন যে কন্ট্রোল নামে একটা অপশন আছে, এটাকে এখন চেক করা আছে। আমি যদি এটাকে আনচেক করে দেই তাহলে দেখবেন এটা হারাই গেছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা ইলাস্ট্রেটরের মধ্যে সবকিছু হারাই যাইতে পারে, বাট এখান থেকে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, এই যে মেনু বার, এটা কখনো হারাবে না। ঠিক আছে, এটা থাকবে। আর উইন্ডো থাকলেই আপনারা সবগুলো নিয়ে আসতে পারবেন। তো আমি প্রিফার করব আপনারা এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক, এটা সবাই ইউজ করবেন, এটা ইউজ করলে অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। ঠিক আছে, তো আমি এখানে গিয়ে ওয়ার্কশিপসে গিয়ে রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিয়ে দিলাম। ওকে ফাইন, এখন দেখেন আমরা এবার একটু সাইডে সবকিছু নিয়ে আলোচনা করলাম, এবার একটু মাঝামাঝি আসি। এখানে দেখেন একটা স্ক্রোল বার আছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেল বার। এটার কাজ কি, যে আমরা এই যে আর্টবোর্ডটা আছে, সাদা জায়গাটা আছে, এটাকে আমরা উপর নিচে মুভ করতে পারি। সিমিলারলি এর নিচে আরেকটা আছে যেটাকে বলা হয় হরাইজন্টাল স্ক্রোল বার, এটার কাজ কি, এটাকে আমরা ডানে বামে মুভ করতে পারি। এখন এটাকে ডানে বামে মুভ এভাবে করার ছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে হাত দিয়ে ধরে মুভ করাটা ইজি হয়। সো আমাদের টুল বারে দেখেন একবারে নিচের দিকে, একবারে শেষে দেখবেন যে হ্যান্ড টুল নামে একটা টুল আছে। এই টুলটার কাজই হচ্ছে এটাকে মুভ করা। সো আমরা চাইলে এটাকে ধরে হাত দিয়ে ধরে মুভ করতে পারি। এখন দেখেন আমি এখানে খুঁজে পাচ্ছি না, আমার ডকুমেন্টটা অ্যাকচুয়ালি কোথায় খুঁজে পাচ্ছি না। তো যদি কখনো এরকম হয় যে ডকুমেন্ট কোথায় খুঁজে পাচ্ছেন না, এর ধরনের কোনো প্রবলেমে পড়েন, তাহলে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করবেন। কন্ট্রোল 0 প্রেস করলে কি হবে, আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে, আমাদের যে আর্টবোর্ডটা আছে, এটা আমরা ফিরে পাবো। ঠিক আছে, এখন আমরা কিন্তু
চাইলে এই ওয়ার্ক স্পেসটার বাহিরে মানে এই হোয়াইট কালার জায়গাটার বাইরে যে গ্রে কালার এরিয়াগুলো আছে, অ্যাশ কালার এরিয়াটা আছে, এখানে আমরা কাজ করতে পারবো। কারণ আমাদের পুরোটাই ওয়ার্ক স্পেস, আমরা পুরো জায়গাটাতেই কাজ করতে পারবো। এখন আমরা যে ওয়ার্ক স্পেসটা কত বড় এটা কিভাবে দেখবো? দেখেন এখানে নিচের দিকে একটা অপশন আছে, এখানে কত লেখা আছে? 64.29%, মানে এটা এত পার্সেন্ট জুম করা আছে। তাহলে আমরা এটাকে যদি একটু কমাই দেই, দেখেন আমি এটাকে 3.13% করে দেই, তাহলে অনেক ছোট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, আর এই যে পুরো জায়গাটা এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। তার মানে কি আমরা এই জায়গাটা থেকে শুরু করে একদম এই কর্নার পর্যন্ত এই জায়গা পুরো জায়গাটা আমরা কাজ করতে পারবো। আমি যদি দেখাই দেই, এখান থেকে শুরু করে একদম এই কর্নার পর্যন্ত আমরা এই জায়গাটা জুড়ে কাজ করতে পারবো। ঠিক আছে, এর বাইরে এই জায়গাগুলো তো করতে পারবো না। আমাদের এরিয়া হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন। এদিকে হচ্ছে এটা বাউন্ডারি লাইন, এদিকে হচ্ছে বাউন্ডারি লাইন। আমরা যদি আমাদের ফাইলগুলো এই বাউন্ডারি লাইনের বাইরে মানে এই জায়গাগুলোতে নিয়ে আসি, তাহলে আমাদের ফাইলটা এরর দেখাবে, আমরা সেভও করতে পারবো না, আমরা কাজটা করতেই পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের কাজ করতে হলে এই বাউন্ডারি লাইনের মধ্যেই করতে হবে। এই হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন, এই বাউন্ডারি লাইনের মধ্যেই যত বড় ডিজাইন হোক না কেন আমরা সবকিছু এই লাইনের মধ্যেই করতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি কন্ট্রোল 0 দিলাম, কন্ট্রোল 0 দিলে কি হবে? আমাদের স্ক্রিনটা ফিট হয়ে যাবে। ওকে ফাইন। এখন এই যে আমরা স্ক্রিন ফিট করলাম বা এখান থেকে আমরা একটু ছোট করলাম, এটাকে বলা হয় জুম ইন জুম আউট। জুম ইন জুম আউট করবো কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল- প্রেস করলে জুম আউট হবে। ঠিক আছে, দেখেন 80% দেখাচ্ছে। আচ্ছা, এটা আমার স্ক্রিন জুম ইন হচ্ছে কিনা একটু দেখতে হবে। ওকে, সো জুম ইন জুম আউট করবো কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল- প্রেস করলে জুম আউট হবে, আর কন্ট্রোল+ প্রেস করলে জুম ইন হবে, মানে হোয়াইট জায়গাটা একটু বড় দেখাবে। ঠিক আছে, এর বাহিরে জুম ইন জুম আউট করার জন্য আমাদের টুলস আছে, যেটাকে বলা হয় জুম টুল। জুম টুলটা কোথায় পাবো? আমাদের হ্যান্ড টুলের নিচে দেখবেন যে একটা গ্লাসের মতো আইকন আছে, দেখেন টুলস, এটা এটা আমাদের টুলস বার, প্রত্যেকটা হচ্ছে এক একটা টুল। সো আমরা যে টুলের মধ্যেই রাখবো সেই টুলে দেখবেন যে একটা অ্যানিমেশন দেখাচ্ছে, কাছাকাছি আসতেছে আবার চলে যাচ্ছে, তার মানে এখানে প্লাস মাইনাস কিছু দেখাচ্ছে। দেখেন আমি যখন এটাকে ধরে প্লাস, এখানে প্লাস দেখাচ্ছে, ক্লিক করলাম, জুম ইন হচ্ছে। ঠিক আছে, আমি যদি এইভাবে ক্লিক করে ধরে রাইট সাইডে মুভ করে জুম ইন হবে, আবার অপোজিট ডিরেকশনে গেলে এটা জুম আউট হবে। ঠিক আছে, সো আমরা এই যে হ্যান্ড টুলটা নিয়ে কাজ করলাম, এই হ্যান্ড টুলটা দিয়ে কিন্তু আমরা এটাকে নড়াচড়া করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি। বাট এগুলোর একটা শর্টকাট আছে। ঠিক আছে, হ্যান্ড টুল আমরা যদি কিবোর্ড থেকে স্পেস প্রেস করে ধরি, দেখেন আমি কিন্তু সিলেক্ট করে আছি জুম টুল, জুম ইন জুম আউট হচ্ছে। আমি যদি কিবোর্ড থেকে যে স্পেস মানে কিবোর্ডের সব থেকে যে বড় বাটনটা আছে বা কিটা আছে এটা যদি প্রেস করে ধরি, তাহলে আমাদের হ্যান্ড টুল সিলেক্ট হয়ে যাবে এবং আমরা এটাকে মুভ করতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। দেন আমরা কিন্তু এই জুম ইন জুম আউটের ব্যাপারটা কিবোর্ড থেকে দেখলাম, আবার এখানে জুম টুল থেকেও দেখলাম। আশা করি এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু আসি, আমাদের এই যে ইন্টারফেসটা আছে আমরা চাইলে এই ইন্টারফেসটাও পরিবর্তন করতে পারি। ঠিক আছে, লাইক এখানে যে কালারটা আছে আপনার এই কালারটা ভালো লাগতেছে না, আপনি চাচ্ছেন এই কালারটা পরিবর্তন করতে, আপনি কিন্তু এটা করতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে? এটা যদি পরিবর্তন করতে চান তাহলে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। আমাদের যে ফাইল আছে, এডিট আছে, এগুলোর নাম হচ্ছে মেনু, তাই না? এই মেনুতে গিয়ে দেখবেন যে প্রিফারেন্স নামে একটা অপশন আছে, এখান থেকে যাবেন জেনারেলে। ওকে, এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা কাজ আস্তে আস্তে দেখবো। সো এখানে জেনারেল, সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে, টাইপ আছে, ইউনিট, গাইড এন্ড গ্রিড, স্মার্ট গাইড। আমরা এখানে জাস্ট আসবো ইউজার ইন্টারফেসে। ইউজার ইন্টারফেসে আসলে দেখেন এখানে কিছু কালার দেখাচ্ছে, ব্ল্যাক কালার আছে। সো এখানে কালারটা চেঞ্জ করলে আপনার ইন্টারফেসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। সো আপনি চাইলে হোয়াইট কালার নিয়ে কাজ করতে পারেন, এখানে 4টা 5টা কালার আছে, বা এখান থেকে আপনি কালার আরো ম্যাচ করতে পারেন, কাস্টম কালার নিতে পারেন। ঠিক আছে, সো আপনি চাইলে এখান থেকে কালার গুলো চেঞ্জ করে দেখতে পারেন, যে কালারটা আপনার কাছে ভালো লাগতেছে সেই কালারটা ইউজ করে আপনি কাজ করতে পারেন। ওকে, এখানে কালার সিলেক্ট করে জাস্ট ওকে করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি যেহেতু এই কালারে কাজ করব না, আমি ক্যান্সেল করে দিচ্ছি।
ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মোটামুটি একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা কি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। যাদের যদি কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রেজ করবেন যে আসলে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। ওকে, ক্লিয়ার। ওকে, সো আমরা জাস্ট মানে কঠিন কিছু দেখি নাই, আমরা জাস্ট একটা সফটওয়্যারের ইন্টারফেসটা নিয়ে আলোচনা করতেছিলাম। সো এখানে আহামরি কঠিন কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের সফটওয়্যার ডাউনলোড করার জন্য একটা ড্রাইভ লিংক দিয়ে দিব। যারা একান্তই ডাউনলোড করতে খুবই প্রবলেম হচ্ছে বা লগ ইন করতে বলতেছে, হ্যাঁ, তারা ড্রাইভটা থেকে ডাউনলোড করে ট্রাই করবেন, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, ফাইন। আচ্ছা, এখন এইখানে যে আমরা কাজ করব, লাইক হচ্ছে আমরা সিম্পল একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটু টুলস বারে যাই, আমাদের টুলস বারে আরো কিছু টুলস নিয়ে আমরা একটু পরিচিত হয়ে যাই। হ্যাঁ, আমি ড্রাইভ লিংকটা দিয়ে দিব, জাস্ট একটু ওয়েট করেন। আমরা ক্লাস আর 10-15 মিনিট কন্টিনিউ করে আমি আপনাদের ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি, আপনাদের ফেসবুক গ্রুপেই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের মোটামুটি আজকে ক্লাসে যে টপিক, এই টপিক নিয়ে আমাদের আলোচনা শেষ। এখন আসেন আমাদের টুলস বারে একটু আসি। টুলস বারের ফার্স্ট যে টুলটা আছে, আচ্ছা দেখেন, আপনাদের আমি একটা কথা বলে রাখি। আপনারা যারা ক্লাস টাইমে প্র্যাকটিস করবেন, লাইক ক্লাস করতেছেন প্র্যাকটিস করতেছেন, তারা আমাকে কোনো কোশ্চেন করবেন না, হ্যাঁ। ক্লাস টাইমে জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আপনাদের সুবিধার জন্য আপনাদের সাপোর্ট ক্লাস দেওয়া আছে, সো সাপোর্ট ক্লাসে জয়েন করে আপনাদের প্রবলেম গুলো সলভ করতে পারবেন। বাট ক্লাস করতেছেন, প্র্যাকটিস করতেছেন, যদি এই টাইপের কেউ থাকেন, সো ক্লাসে আমাকে অন্তত কোশ্চেন করবেন না যে ভাইয়া আমি তো প্র্যাকটিস করতেছি এটা পাচ্ছি না, ঠিক আছে। আমাকে এই ধরনের আননেসেসারি স্টুপিড কোশ্চেন করবেন না। আপনাদের প্রবলেম সলভের ক্লাস আছে, ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস ভিডিও পাবেন, ক্লাস ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। যদি প্রবলেম হয় দেন সাপোর্ট ক্লাসে জয়েন করে সাপোর্ট নেবেন। আমার কথা বুঝতে পেরেছেন? সো ক্লাস টাইমে জয়েন করে আননেসেসারি কোশ্চেন গুলো করবেন না যে ভাই আমি তো ক্লাস দেখতেছি আর প্র্যাকটিস করতেছি, সো আমাকে প্রবলেম হয়েছে বলেন। আমি সরি, আমি এই ধরনের কোনো সলিউশন আপনাদের দিব না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যে টুলটা আছে এটার নাম হচ্ছে কি সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা এন্ড মুভ করা। তাহলে আমরা কি সিলেক্ট করব কি মুভ করব, আমাদের এখনো কোনো কিছুই নাই, যেহেতু আমরা কোনো কিছু তৈরি করি নাই, দ্যাটস ওয়াই আমরা সিলেক্ট করতে পারতেছি না বা মুভও করতে পারতেছি না। তাহলে আমাদের সিলেক্ট করার জন্য হলে কিছু তৈরি করতে হবে। সো আমরা একটু নিচে আসি, এখানে এই যে টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের কাজই হচ্ছে রেক্ট্যাঙ্গেল তৈরি করা, ঠিক আছে। এখন আমরা এই যে টুলগুলোর উপরে ক্লিক করতেছি বা টুলগুলোর উপরে মাউস পয়েন্টার রাখতেছি, এটা প্রিভিউ দেখাচ্ছে, তাই না? এই প্রিভিউটা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে কোনটা কোন টুল। এর বাইরে আমরা যদি একটু ভালো করে তাকাই, এখানে যে কিছু কিছু টুলস আছে যেগুলোর পাশে ছোট্ট একটা করে আইকন দেখাচ্ছে, তাই না? এই ছোট্ট আইকন যে টুলস গুলোতে দেখাচ্ছে, এর মানে হচ্ছে যে এটার মধ্যে আরো একাধিক টুলস আছে। যেখানে আইকন গুলো দেখাচ্ছে, দ্যাটস মিন এখানে আরো কিছু টুলস আছে। So, আমরা যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, এই টুলের মধ্যে আর কি কি আছে সব দেখাবে, সবগুলো বের হয়ে যাবে, আমরা দেখতে পারবো। সো আমরা এত বিস্তারিত যাব না, আমরা জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করব মাউসের লেফট বাটন। আচ্ছা, আমি একটা বিষয় ক্লিয়ার করি, আমি যখন বলবো যে মাউসের লেফট বাটন বা রাইট বাটন, আমি কিন্তু লেফট বাটনের কথাটা সবসময় বলবো না, কারণ আমরা জানি যে আমরা যারা কম্পিউটার ইউজ করি মাউসের লেফট বাটনের কাজটা সব থেকে বেশি ইউজ করা হয়, ঠিক আছে।
আর আমি রাইট বাটন যখন ইউজ করব তখন বলেই দিব, আর যখন জাস্ট বলবো যে ক্লিক করতে হবে, এটা ধরে নিবেন যে আমি লেফট বাটনের কথা বলতেছি, ঠিক আছে? তো আমি যদি এখানে সিঙ্গেল একটা ক্লিক করি যে কোনো জায়গায়, এটা হোয়াইট কালার এরিয়া হইতে পারে, এটা যে কোনো জায়গায় এটা ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, একটা বক্স শো করবে। এই বক্সের মধ্যে একটা মেজারমেন্ট আছে, উইথ অ্যান্ড হাইট। আমরা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম লাইক দ্যাট, এখানে একটা ডকুমেন্টের একটা বক্স দেখাচ্ছে। সো উইথ অ্যান্ড হাইট আমি যদি এখানে দিয়ে দেই 500 পিটি, এখানে দিলাম 500, তাহলে কি হবে, 500 বাই 500 একটা বক্স ক্রিয়েট হবে। দেন ওকে করলাম। তাহলে দেখেন, আমি রেক্টাঙ্গেল টুল নিলাম, একটা বক্স ক্রিয়েট করলাম, এবার চলে গেলাম সিলেকশন টুলে। রেক্টাঙ্গেল টুল নিলাম, বক্স ক্রিয়েট করলাম, গেলাম সিলেকশন টুলে। এই এই প্র্যাকটিসটা সবাই রাখবেন। রেক্টাঙ্গেল টুলের কাজ হচ্ছে রেক্টাঙ্গেল ক্রিয়েট করা, সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা এন্ড মুভ করা। দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি হলো, দেখেন একটা বক্স দেখাচ্ছে, রেক্টাঙ্গেলের চারপাশে একটা বক্স দেখাচ্ছে। এই বক্সের নাম হচ্ছে বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের কাজ কি? বাউন্ডিং বক্সের কাজ হচ্ছে এটাকে রিসাইজ করা। এটাকে বাউন্ডিং বক্স বলতে পারেন বা রিসাইজ হ্যান্ডেলও বলতে পারেন, ঠিক আছে? এখন এই যে এই বক্সের প্রত্যেকটা জায়গায় দেখেন চারটা কর্নারে চারটা ছোট ছোট বক্স, আর মাঝখানে লাইনগুলোর মাঝখানে একটা করে বক্স আছে। এইগুলোর কাজ হচ্ছে এটাকে ছোট বড় করা। লাইক আমি যদি এখানে মাউসটা রাখি, একটা অ্যারো শো করবে। অ্যারো শো করলে আমি মাউসটা ক্লিক করে যদি রাইট সাইডে যাই বড় হবে, লেফট সাইডে আসলে ছোট হবে। সিমিলারলি আমরা এটাকে চার সাইড দিকে এটাকে ছোট বড় করতে পারবো, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এটাকে, এই যে আমাদের আর্টবোর্ডটা আছে এটা মাঝখানে রাখা। তাহলে এটা ক্লিক করে ধরলাম, প্রেস করে ধরে এটাকে নিয়ে গেলাম, তাহলে এখানে রেখে দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে একটু বাইরে নিয়ে আসবো, এটাকে ক্লিক করে ধরে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? এই হচ্ছে সিলেকশন টুলের কাছে কাজ, এটাকে সিলেক্ট এন্ড মুভ করা। এখন এইখানে বক্সটা আমি একটু জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। আমি যদি আরো একটু জুম করি, এই জায়গায় দুইটা কালার আছে, ঠিক আছে? দুইটা কালার, একটা ব্ল্যাক কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। এই যে ব্ল্যাক কালারটা আছে এটার নাম হচ্ছে বর্ডার, বা এটাকে বলা হয় স্ট্রোক কালার। আর হোয়াইট যে কালারটা আছে এটাকে বলা হয় ফিল কালার। বডির মধ্যে যে কালারটা এটাকে বলা হয় ফিল কালার, আর বাহিরে যে কালারটা আছে এটাকে বলা হয় স্ট্রোক কালার। এখন আমি যদি কালার গুলো চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে দেখতে হবে এই সেম টাইপের কালার গুলো কোথায় আছে। কোথায় পাবো? আমরা টুলবারে পাবো। টুলবারের নিচের দিকে দেখেন কি আছে, হোয়াইট কালার, ব্ল্যাক কালার। তাহলে আমি যদি হোয়াইট কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এই হোয়াইট কালারের মধ্যে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করে এখানে আমি রেড কালারটা সিলেক্ট করে দিলাম। কালার সিলেক্ট করতে হবে এইখান থেকে, এইখানে কালার, আর এটা হচ্ছে কালারের স্পেকট্রাম, ঠিক আছে? এখান থেকে আপনি কোন কালারটা নেবেন এটা সিলেক্ট করতে পারবেন। আর কালারের যে শেডটা এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি সিলেক্ট করলাম, ওকে করলাম। তাহলে দেখেন আমার বডির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে বর্ডারের কালারটা চেঞ্জ করতে, তাহলে কি করব, এটাকে সিলেকশনে রাখবো। দেখেন আমি যদি সিলেকশনে না রেখে কালার চেঞ্জ করি তাহলে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে ফার্স্ট একটা ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। দেন এই ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তার মানে আমাকে ব্ল্যাক কালার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম, এখানে আমি হোয়াইট কালার দিলাম, ওকে করলাম। তাহলে কালার চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এটাকে এনে এবার আমরা যখন ফাইলটাকে সেভ করব, ঠিক আছে, লাইক আমি এখান থেকে আরো কিছু বক্স ক্রিয়েট করে নিলাম। দেন এখান থেকে বক্সের কালারটা রেড করে দিলাম। দেন এখানে আরো কিছু বক্স নিলাম, এখান থেকে কালার আমি ব্ল্যাক করে দিলাম। এখানে আমি কিছু বক্স ক্রিয়েট করলাম। বক্স ক্রিয়েট করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ক্লিক করে মেজারমেন্টটা দিয়ে দিয়ে, আরেকটা হচ্ছে ক্লিক অ্যান্ড ড্রাগ, মানে প্রেস করে একটা ক্লিক করে ছেড়ে দিবেন না, ক্লিক করে ধরে টান দিবেন, তাহলেই হয়ে যাবে। এই যে আমরা বক্স গুলো ক্রিয়েট করলাম, এগুলোকে আমরা যদি সেভ করতে চাই আমরা দুই ভাবে সেভ করতে পারি। একটা হচ্ছে এডিটেবল ফাইল। এডিটেবল ফাইল বলতে কি, এই যে আমরা এখানে কাজ করতেছি, লাইক এটাকে মুভ করতেছি, এটাকে কালার চেঞ্জ করতে পারছি, এটাকে বলা হয় এডিটেবল ফাইল। আরেকটা হচ্ছে ইমেজ, জেপিজি, পিএনজি, ঠিক আছে? দুইটা প্রসেসে সেভ করা যায়। তাহলে আমরা যদি এডিটেবল ফাইল হিসেবে সেভ করতে চাই তাহলে কি করব, ফাইলে যাব, এখান থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এখানে দেখেন কি লেখা আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো আমরা এআই এটাই রাখবো। দেন আমরা সেভ করব। এখানে আমরা প্র্যাকটিস যেহেতু নাম দিয়ে দিয়েছিলাম, এখানে প্র্যাকটিস লিখে সেভ করলাম। এটা হচ্ছে আমাদের এডিটেবল ফাইল। দেন ওকে, এটা আমাদের এডিটেবল ফাইল হিসেবে সেভ হয়েছে। এখন আমরা চাচ্ছি যে ইমেজ হিসেবে সেভ করব। তাহলে ইমেজ হিসেবে সেভ করার জন্য কি করব, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব লেগেছি, ঠিক আছে? আমি আবারও বলতেছি, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব লেগেসিতে যাব। গিয়ে আমরা এবার কি করব, এখানে দেখবো যে আমরা কি ডকুমেন্ট সেভ করতে যাচ্ছি, জেপিজি নাকি পিএনজি। সো আমরা এখান থেকে ক্লিক করে জেপিজি সিলেক্ট করে দিব।
দেন সেভে ক্লিক করে এখানে আমরা ফোল্ডার সিলেক্ট করে দেবো, লাইক আমি ডেস্কটপ দিয়ে দিলাম, দেন আমি এখানে সেভ করলাম। এই হচ্ছে আমাদের সোর্স ফাইল হিসেবে সেভ করা, আর এটা হচ্ছে ইমেজ হিসেবে সেভ করা। সো আজকে আমরা এই পর্যন্ত রেখে দিব। আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, আর যদি বুঝে থাকেন তাহলে জাস্ট চ্যাট বক্সে লিখে দেন বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি, যদি কোনো বিষয়ে কোশ্চেন থাকে তাহলে বলেন। কারো কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা বুঝি নাই, এই জায়গাটা আমার একটু বোঝা লাগতো? জি বলেন, আপনাদের কি কোশ্চেন বলেন তো শুনি। ইয়াসির আইটি, আপনার কোনো কোশ্চেন আছে? আফসানা মিমি শিমু। হ্যালো, হ্যাঁ ভাইয়া। জি, আপনার একটা ডিভাইস মিউট করেন, আপনি একটা ডিভাইস থেকে একটু দূরে যান, নাহলে কিন্তু নয়েজটা আসবে। জি বলেন। আচ্ছা, অমিত চৌধুরী, জি ভাই বলেন দেখি আপনার কি কোশ্চেন। ভাইয়া ওই যে কালার গুলো করছেন ওইটা একটু আরেকবার একটু বলে যান, এই যে আচ্ছা হলুদ লাল দেখেন, যে কালার। ফার্স্ট আমি এখান থেকে একটা বক্স নিলাম, ঠিক আছে? এটা তো বুঝতে পেরেছেন তাই না? সো এখন আমি এই বক্সটা নিলাম, এই বক্সের আমি কালারটা চেঞ্জ করবো। তাহলে কালার চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে কালারটা কোথায় আছে। এখন এখানে দেখেন নিচের দিকে কালারটা আছে। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এইখানে জাস্ট একটু মাথায় রাখতে হবে আমার কিন্তু ইয়েলো কালার আছে, বাট এই জায়গাটাতে দেখেন এই যে সার্কেলটা, এই সার্কেলটা কিন্তু এই জায়গাতে ঘোরাঘুরি করলে এই কালারগুলো আমার এখানে যাবে। আর এই জায়গাটা কি, এটা হচ্ছে কালার স্পেকট্রাম, মানে এখানে সবগুলো কালার এখানে আছে। আর আমরা এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দেবো, এই কালারটা ডার্কনেস বা ব্রাইটনেস এটা এইখান থেকে আমরা করতে পারবো। সিলেক্ট হয়ে গেলে জাস্ট ওকে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। জি মুর্শেদা আপু বলেন কি প্রবলেম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে যেমন হলুদ পেজটা যে কোনো একটা পেজ নিলাম, মানে এটা মানে আমাদের এই পেজটা কিভাবে একবারে ডিলিট করে দেবো যদি দরকার হয়? এই যে যেমন এই হলুদ, সিলেক্ট করবেন, এই যে ক্লিক করলেন, সিলেক্ট হয়ে গেল, ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, হ্যাঁ ডিলিট এটা হয়ে তো গেছে। ঠিক আছে, কিন্তু সে একটা তো হয় না, মানে সবগুলো হয় দেখি কিন্তু একটা হয় না। যেমন এই হলুদটা, এটা এরকম করে একটা হয় না প্রথম যেটা নিই। এই যে ডিলিট হয়ে গেছে। আর আর কিছু আছে দেখেন তো, এখানে কিছু আছে? না, হয়ে মানে গেছে। পুরো বর্ডারটাকে এই করতে হবে তাই না? জি, আপনি বর্ডারটা সিলেক্ট। সবগুলো ডিলিট করতে চাইলে সবগুলোকে সিলেক্ট করতে হবে। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে ঠিক আছে। আজকে এ পর্যন্তই। ক্লাসের রেকর্ডটা আপনারা 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। আশা করি ক্লাস রেকর্ডটা যদি একবার দেখেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ক্লাস রেকর্ডটা একবার দেখবেন, পুরোটা দেখবেন ভালো করে। পুরোটা দেখার পর সেকেন্ড টাইম দেখবেন আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আমি সফটওয়্যার ডাউনলোডের লিঙ্কটা আমি একটা ড্রাইভ লিঙ্ক আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, যদি প্রবলেম হয়। ওকে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।